ইতিহাসে আমাদের সমাজ জীবনে প্রথম যাকে নাম করা হয় উনি হচ্ছে ডাক্তার রাধাগোবিন্দ কর। উনি একদিকে যেমন ডাক্তার ছিলেন, তেমনি অভিনেতা ছিলেন, লেখক ছিলেন, সমাজসেবক ছিলেন ও ব্যবসায়ী ছিলেন। 1886 খ্রিস্টাব্দে উনি বিলেত থেকে ফিরে ওনার সহযোগী মহেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অক্ষয় কুমার দত্ত, বিপিন মৈত্র ও মুকুন্দ ভট্টাচার্যের সহিত একসাথে মিলিত হয়ে একটি ডাক্তারি স্কুল, বেসরকারি স্কুল স্থাপন করার উদ্যোগী হন। এই স্কুলটি বৈঠকখানা রোডে ঘর ভাড়া করে প্রথম স্থাপন করা হয়। স্কুলটির নাম তখন দেওয়া হয় ক্যালকাটা স্কুল অব মেডিসিন। স্কুলটির কোনো হাসপাতাল না থাকায় মেয়ে হাসপাতালের রুগী দেখিয়ে ছাত্রদের শিক্ষা দেওয়া হতো। স্কুলের সমস্ত কাজ হতো বাংলায়। স্কুলটি সরকারি ছিল না, তখন এই স্কুলে সমস্ত কর্মচারী ছিল বাঙালি। 1902 সালে রাধাগোবিন্দর স্কুলটি উঠে যায় তার নিজস্ব গৃহে। তখন এর সাথে একটি নিজস্ব হাসপাতাল যুক্ত হয়। 30টি বেড নিয়ে এই হাসপাতাল শুরু হয়। এরপর 2 বছর বাদে নীলরতন সরকার হাসপাতালটি এর সঙ্গে যুক্ত হয়। এই মিলিত হাসপাতালটি 1916 সাল অবধি চলার পর সরকার এই কলেজটিকে অধিগ্রহণ করেন। তখন এই কলেজটির নাম হয় বেলগাছিয়া কলেজ নামে। 3 বছর বাদে এই স্কুলটিকে বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি দেয় এবং MB ডিগ্রি প্রদান করেন। তখন এই কলেজটির নাম পরিবর্তন করে বাংলা ছোট লাট নাম অনুসারে কারমাইকেল নাম দেওয়া হয়। এর কয়েক বছর আগে ডাক্তার রাধাগোবিন্দ কর উনি জগৎ ত্যাগ করেন। 1904 সালের পর এই বেলগাছিয়া কলেজে পরপর 3 বার অধ্যক্ষ হন লেফটেন্যান্ট কর্নেল ডক্টর সুরেশ প্রসাদ, ডক্টর কৈলাসচন্দ্র বসু ও স্যার নীলরতন সরকার। কারমাইকেল কলেজটি প্রথম স্থাপিত হওয়ার পরে এই কলেজে প্রথম অধ্যক্ষ হন ডক্টর মহেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এনারা প্রথম থেকে এই কলেজের সঙ্গে যুক্ত ছিলেন, তবে ডাক্তার রাধাগোবিন্দ কর এই কলেজে কোনো দিন অধ্যক্ষ হননি। এই কলেজের সমস্ত পরিচালনার দায়িত্ব থাকত মেডিকেল এডুকেশন সোসাইটি অফ বেঙ্গল নামে একটি সংগঠনের ওপর। দেশ স্বাধীন হয়ে যাওয়ার পর পশ্চিমবঙ্গ সরকার 1948 সালে এই কলেজটিকে অধিগ্রহণ করেন। তখন এই কলেজটির নাম হয় RG কর হাসপাতাল।